রাজ্যের সিদ্ধান্ত যদি দিল্লি নেয় তাহলে ওই রাজ্যের মানুষের ভোট দিয়ে লাভ কি হলো? এটা রাজ্যের মানুষের আবেগ, আর রাজ্যের মানুষের চাওয়া পাওয়া, রাজ্যের মানুষের ভালো মন্দ দেখভালের দায়িত্ব হলো বিধানসভা। সেই বিধানসভার সিদ্ধান্ত যদি বিধানসভা নিতেই না পারে, বাংলার জনপ্রতিনিধিরা নিতে না পারে, তাহলে সে বাংলার মানুষ ভোট দেবে কেন? প্রতিটা রাজ্যে নিজস্ব একটা রীতিনীতি আওয়াজ থাকে। আজকে দিল্লি যেটা বলবে পশ্চিমবাংলাকে সেটা মেনে নিতে হবে, তার কোনো মানে হয় না। এটা একটা বিজেপির চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। এতে পশ্চিমবাংলার মানুষ কখনো মাথা নত করবে না। যে যেখানে বাস করে, যার জন্মভূমি, তার অধিকার সেখানে চলবে। দিল্লি আমাদের কি করে কন্ট্রোল করবে? যারা বাংলা ও বাঙালির শত্রু, যারা বাংলাকে বোঝে না, তারা তো স্বাভাবিকভাবে এ ধরনের কথাবার্তাই বলবে। যেখানে বাংলা রাজনীতি বাংলা থেকে হবে, সেটা কোনোদিনই দিল্লি থেকে হতে পারে না। এটা একটা অযৌক্তিক কথা, এবং বাংলা মানুষ এটা কোনোভাবেই মেনে নেবে না। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তাদের কাজই হচ্ছে সবসময় ধর্মের মাধ্যমে জুজো লাগানো, লড়াই বাঁধানো। এইটা বাঙালি বিশেষ করে বুঝে গেছে। এখানে ওরা খুব বেশি হলে হয়তো 20 থেকে 30টা আসন পাবে। শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ করে যেভাবে ভোটের জেতার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গে 50-এর নিচেই বিজেপি আটকে যাবে। বিজেপি যে সিট পেয়েছিল তার থেকে এবার 2026-এ যে বিধানসভা নির্বাচনের সিট বিজেপির আরো কমবে, প্রচুর কমে যাবে। বিজেপি বাংলায় এলে পুরো বাংলাটা ধ্বংস হয়ে যাবে। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছে পশ্চিমবাংলায় বুলডোজার চালানো হবে। এই হচ্ছে বিজেপির কালচার। এই যে এখানে সেখানে ওই দাঙ্গা লাগিয়ে চলেছে, বাঙালির বিরুদ্ধে কথা বলছে, সাধারণ মানুষকে কত হেপায় ফেলেছে। সাধারণ মানুষ আর বিজেপিকে ভারতবর্ষে চায় না। বিজেপি আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে।